অভিনব কৌশলে ইয়াবা পাচারে নেমেছে বাইকার গ্যাং। আজ র্যাবের অভিযানে ধরা পড়েছে এমনই ৬ জন বাইকার। তল্লাশি করে সিটের নিচে লুকানো অবস্থায় পাওয়া গেছে ১ লাখ ইয়াবা। বিশাল এই চালানটি কক্সবাজার থেকে চট্টগ্রাম নিয়ে যাচ্ছিল তারা। এর আগেও তারা এভাবেই ইয়াবা পাচার করেছে বলে দাবি র্যাবের। স্কুটির সিটের নিচে পলিথিনে মোড়ানো প্যাকেটের ভেতর লুকানো ইয়াবা। বাইকারদের সিটের নিচে অভিনব কৌশলে মাদক পাচারের চিন্তা কারো মাথায় আসার কথা নয়, কিন্তু বিশেষ এই কায়দায় এরা ফাঁকি দিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ। দীর্ঘদিন ধরে এভাবেই ইয়াবা ব্যবসা করে আসছিল ৫-৬ জনের সংঘবদ্ধ চক্র। একই পদ্ধতিতে চক্রটি কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে আসছিল চট্টগ্রামে, তবে শেষ রক্ষা হয়নি। পটিয়া এলাকায় ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ পিস ইয়াবা, ৫টি মোটরসাইকেল সহ ৬ জনকে হাতে নাতে আটক করে র্যাব 7। তারা কক্সবাজারের বিভিন্ন এলাকা থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে। এর বড় একটা অংশ মূলত তারা রোহিঙ্গা ক্যাম্প থেকে সংগ্রহ করে। বিভিন্ন জায়গা থেকে ইয়াবা সংগ্রহ করে সবাই মিলিত হয়। মিলিত হয়ে তাদের ভিতরে একটা সেট তৈরি করে যে কারা সামনে থাকবে, সামনে পুলিশ আছে কিনা এই তথ্য কারা দিবে এবং কারা যে পিছনে নিরাপদে নিয়ে আসবে। এইভাবে করে তারা যে রামুতে ফার্স্টে নিজেরা সংঘবদ্ধ হয়ে তাদের পরিকল্পনা সাজিয়ে তারপরে চট্টগ্রামে নিয়ে আসে। র্যাবের দাবি, ইয়াবা চোরাচালানের মূল হোতা বশির আহমেদ নামে এই ব্যক্তি কখনো মানবাধিকার কর্মী, কখনো ইন্স্যুরেন্স কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা, আবার কখনো পর্যটকের পরিচয় দিতেন। আড়ালে পাচার করতেন বিভিন্ন ধরনের মাদক। বিভিন্ন জনকে বিভিন্ন পেশার নাগরিক হিসেবে পেয়েছি, তবে তারা যে স্বল্প সময়ে অধিক লাভের উদ্দেশ্যে এই মাদক কারবারি চট্টগ্রামের বিভিন্ন জায়গায় অনেক দিন যাবতই দিয়ে আসছিল। তারপরেও তদন্তাধীন বিষয় এটা। আমরা যে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি এবং যে সুনির্দিষ্ট এইখানে তারা চট্টগ্রামের কার কাছে মাল নিয়ে আসতো এটাও আমরা তদন্তের মাধ্যমে বের করার চেষ্টা করতেছি। র্যাব জানায়, কক্সবাজার ও রামু থেকে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে চক্রটি মাদক চোরাচালান করে আসছিল, যারা বাইকার গ্যাং নামে পরিচিত। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।